রানীরবাজার গীতাঞ্জলি হলঘরে রানীরবাজার পৌর পরিষদের উদ্যোগে 2024 ইংরেজি শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করে সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আত্মার উৎকর্ষ সাধন। শুধু ডিগ্রি অর্জনের শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। কামনা করছি আজকের এই মেধাবী ছাত্রছাত্রীরা আলোকিত উৎকর্ষিত মানুষ হয়ে একটি দরদি কল্যাণমুখী স্বনির্ভর দেশ ও জাতি গঠনের নিকট ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং আমার সামনে যারা আগামী দিনে ত্রিপুরা রাজ্যে হোক, ত্রিপুরার বাইরে হোক, আমাদের দেশকে যারা গর্বিত করবে, রাজ্যকে যারা গর্বিত করবে, পরিবারকে, সমাজকে যারা গর্বিত করবে, যারা ভালো ফলাফলের মাধ্যমে ইতিমধ্যে আমাদেরকে গর্বিত করেছে, সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর অনুষ্ঠানে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমার সময় খুব অল্প, কারণ দুটোর সময় আমার একটা প্রেস মিট আছে, অলরেডি 1:30টার উপর বাজে। আমার 11টার সময় আসার কথা ছিল। এখানে যদি তোমাদের সকলের 2 ঘন্টা লেট হয়ে থাকে, তার জন্য দায়ী কবিবাবু তারা না, আমি দায়ী তার জন্য। তো 11টায় আমার আসার কথা ছিল, আমি বলে যে প্রোগ্রামটা আমি 1টায় আসবো, আমার একটা ভিসি ছিল, ভিডিও কনফারেন্স সারা রাজ্যের এসডিএম ভিডিওদের সাথে, তারপর একটা প্রেস মিটও আছে, মাঝখানে 1টার সময় আমি টাইম দিয়েছি যে আমি 1টার সময় আসতে পারবো। তো তাদেরকে মনে মনে রাগ, মনে মনে বকাবকি করে লাভ নেই। কবিবাবুদেরকে, পৌর পরিষদকে যদি কাউ বকা দিতেই হয় মনে মনে, এটা আমাকে দোষ হবে, আমি মাথা পেতে সেটা গ্রহণ করব। এবার আসছি ফলাফলের দিকে। আমাদের এই রানীরবাজারের শিশু নিকেতন স্কুল খুব ভালো ফলাফল করেছে। বরাবরই শিশু নিকেতন স্কুল ভালো ফলাফল করে এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে এই মহকুমা বা জিরানিয়া মহকুমার যে স্কুলগুলো আগের থেকে অনেকটাই ভালো ফলাফল করছে এবং এই রানীরবাজার জিরানিয়া অঞ্চলের বহু ছাত্র ছাত্রী, মেধাবী, তারা আমাদের রাজ্যে এবং বহির্রাজ্যে ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং আগামী দিনে ভালো পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। এখানে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে, সবাই তো ফার্স্ট ডিভিশন পেয়েছে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারিতে, যারা আজকে এখানে উপস্থিত আছে, কজন এখানে ডাক্তার হতে চায়? ডাক্তার মানে এন্ট্রান্স তো পেতে হবে। নিট দিয়েছে কারা কারা? কারা কারা দিয়েছে? রেজাল্ট তো বেরিয়েছে নাকি? রেজাল্ট কি এসছে? আসেনি, এসছে। রিপোর্ট জনদর্পণ।